ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি, দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুন? প্রশ্নের মুখে তদন্ত। মেমারি উদয়পল্লী পূর্বপাড়া। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৮টা। কেউ টিভির পর্দায় ডুবে, কেউ আবার বাজার হাটের কাজে ব্যস্ত। ঠিক সেই সময় আচমকাই আতঙ্ক ছড়িয়ে পড়ে উদয়পল্লী পূর্বপাড়া ২ নম্বর ওয়ার্ডে। একটি বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে বাড়ির একের পর এক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকল পৌঁছানোর আগে এলাকার মানুষজন বালতি হাতে পাশে থাকা ডিভিসি ক্যানেল থেকে জল তুলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেমারি থানার পুলিশ। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এসে শুধুমাত্র ছবি তুলে চলে যান। তাহলে কি ঘটনার গুরুত্ব যথাযথভাবে খতিয়ে দেখা হয়েছে নাকি তদন্ত এখনো শুরুই হয়নি? এই তো দেখতে পাচ্ছ, মোটামুটি আগুন ধরে পুড়েই গেছে সব আর কি। একটা বাড়িতে যা কন্ডিশন, মোটামুটি কিছু নেই এই বাড়িতে, একদম পুরো ভস্ম হয়ে গেছে, একদম যেমন ছাই ভস্ম হয়ে যায় সেরকম ভাবেই পুড়ে গেছে একদম। আগুনটা লেগেছে মোটামুটি 8টা 10-15 নাগাদ। বাড়িটা ছিল হচ্ছে টিনের বাড়ি। আচ্ছা, চারিদিক দিয়ে দরমার বেড়া ছিল এবং কাঠ দিয়ে ও জানলা দরজাগুলো করা ছিল। আচ্ছা, যখন আগুন লেগেছিল সেই মুহূর্তে হয়তো বাড়িতে ছিল না। এবার এটা কিভাবে হয়েছে আমরা বলতে পারছি না, সাধারণ মানুষও বলতে পারছে না, বাড়ির লোকও বলতে পারছে না কিভাবে এটা হলো। শর্ট সার্কিট হতে পারে এবং বাড়িতে মহিলারা যে সন্ধ্যা প্রদীপ দেয়, সেই সন্ধ্যা প্রদীপ দিয়ে অন্তত সেই প্রদীপ জেলে রাখা, সেই প্রদীপ থেকেও সম্ভাবনা হতে পারে, যেহেতু কাঠের ঘর। কিভাবে এটা হলো, থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন এসছে, এখানে আছে অলরেডি। দমকলও খবর দেওয়া হয়েছিল, কিন্তু দমকলে ওরা পৌঁছানোর আগেই আমাদের এখানকার মানুষ, গ্রামের মানুষ সবাই অন্তত যেভাবে যে পেরেছে বালতি, ঘটি, বিভিন্ন রকম গ্রামের মানুষকে বসে থেকে সবাই তাদের সাহায্যেই আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে, মোটামুটি পরিষ্কার আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে। দেখুন, আমরা সাধারণত সম্ভবত শর্ট সার্কিট হওয়ার চান্স আছে, বা প্রদীপ যেটা প্রদীপ থেকেও আসতে পারে, কারণ আমাদের হিন্দু ধর্মের ঘরে প্রদীপ প্রজ্বলন হয়। কিচ্ছু নেই বাড়িতে, হয়তো এই ঘরটায় যা যা ছিল কিচ্ছু নেই। ওনাদের যে বাড়ির লোকজনগুলো আছে, তাদের যে পোশাক পরিচ্ছদটা, অন্তত পরার যে সেগুলোও নেই, সবকিছু একদম। এবং আলমারিতে কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলো পুড়ে গেছে। ওদের যে কাগজপত্রগুলো ছিল, সেই কাগজপত্রগুলো পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই একদম পুরো। এই বাড়িতে থাকতেন হয়তো আমাদের রঞ্জিতদা থাকতেন, রঞ্জিতের ওয়াইফ থাকতেন এবং সঙ্গে 2টো ছেলে থাকতেন। আমার নাম মানস কুমার মণ্ডল, আমি স্থায়ী বাসিন্দা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, আগুন নেভার পর ধ্বংসস্তূপের মধ্যে খোঁজাখুঁজি চালিয়ে একটি আলমারি থেকে উদ্ধার হয় টাকার বান্ডিল। যদিও সেই টাকাও আগুনে আংশিক পুড়ে গিয়েছে। পরিবারের দাবি, ঘরে প্রায় 5.5 লক্ষ টাকা রাখা ছিল। পাশাপাশি বহু মূল্যবান আসবাবপত্র, নথিপত্র ও গৃহস্থলীর সামগ্রীও ছিল, যা প্রায় সবই আগুনে নষ্ট হয়ে গেছে। আরও বড় প্রশ্ন হলো, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিল না কেন? জানা গিয়েছে, ওই বাড়িতে 4 জন সদস্য থাকতেন। কর্মসূত্রে সবাই বাইরে ছিলেন। পরিবারের কর্তা কয়েক মাস আগে বাড়ি এসেছিলেন, আর মা ও 2 ছেলে ভোটের আগে বাড়িতে এসেছিলেন। বাইরে পরিশ্রম করে উপার্জন করা বহু বছরের সঞ্চয় যেন কয়েক মিনিটের আগুনেই শেষ হয়ে গেল। তবে আগুন লাগলো কিভাবে? প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা শোনা গেলেও এখনো পর্যন্ত তার কোনো সরকারি নিশ্চিত ব্যাখ্যা সামনে আসেনি। যা যা ছিল সব শেষ। কত টাকা জিনিসপত্র ছিল? ওই টাকা ওই হিসেব করতে গেলে এখন আমি কি বলবো। আলমারিতে থেকে টাকা পাওয়া গেছে, ওরে 5.5 লাখ টাকা ছিল মোট। টোটাল আমার গড়ে 15-20 লাখ টাকার কাজ, সোনা দানা টানা ছিল। তার খোঁজই নাই, আমি এখন কি করে বলবো। কি করে লাগতে পারে বলে মনে হচ্ছে? কি করে, আমার তো আর আগলা আলো থাকে না, আমার তো বাল্ব জ্বালানো থাকে। এখন ঘরেও কেউ ছিল না, এই ঘরে টিভি দেখতেছে, ও ঘরে ফিরি। ঘরের এখন সংসারের যে জিনিসপত্র সেগুলো তো সবই, কম্বল, আমার যে কাগজপত্র, যে ফাইল টাইল, সব 5টা-7টা ফাইল ছিল কাগজের, ছেলেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সব ফাইল। তারপরে আমার এই যে ডিনার সেট ছিল, একটা ক্যামেরা ছিল, এই যে কয়েকদিন আগে আমার ছেলেটা কিনেছে 80-90 হাজার টাকা দিয়ে।
সেটা ছিল, সেটাও দিয়ে গেছে। এখন ওই হিসেব করে এখন আমি কি করে ওই হিসাবটা করবো, আমার কত টাকা গেছে। আমার তো বিশ্বাস, আমার যে ঘর বাড়ি দিয়ে তো 15-20 লাখ টাকায়ও শোধ হয় না। আপনার নাম? আমার নাম রঞ্জিত রায়। বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা হয়েছিল এবং পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরীক্ষা নিরীক্ষা করে পরিষেবা চালু করেন। কিন্তু এখানেই তৈরি হচ্ছে একের পর এক প্রশ্ন। যদি শর্ট সার্কিট হয় তাহলে তার সুনির্দিষ্ট প্রমাণ কি? বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে কেউ কি পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছেন? আগুন কি অন্য কোনো কারণে ছড়িয়েছে? ঘরে থাকা বিপুল অঙ্কের টাকার খবর কি কারো জানা ছিল? ঘটনাস্থল থেকে কি সমস্ত প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে? পুলিশ কি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবেন? এই মুহূর্তে উত্তর থেকে বেশি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে উদয়পল্লী পূর্বপাড়ার আকাশে। একটি পরিবারের স্বপ্ন, সঞ্চয় ও বহু বছরের পরিশ্রম আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর এখন সকলের নজর তদন্তের দিকে। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? আগুনের প্রকৃত কারণ কি? সেই উত্তর খুঁজছে গোটা মেমারি। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।